এবং এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পুলিশ স্টেশন। পুলিশ বেশ ডিজাইন করে তৈরি করা হয়েছে, সাথে সুন্দর একটা মিনার রয়েছে। আরেকটি পার্ক যেটির কথা বলছিলাম, আমি লাস্ট টাইম যখন এখানে আসি তখন এই পার্কটি শুরু করা হয়। বেশ কয়েক বছর যাবত এই কার্যক্রমগুলো লক্ষ্য করা যাচ্ছে। এই সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মালদ্বীপের একটি লোকাল আইল্যান্ড এক্সপ্লোর করার চেষ্টা করব। বলা যেতে পারে এটি মালদ্বীপের একটি গ্রাম। এখানকার মানুষের জীবনযাত্রা, কাজ, ব্যবসা বাণিজ্য, তাদের পরিবেশ, প্রকৃতি সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। এই যে আইল্যান্ডটিতে আমি আজকে এসেছি সেই আইল্যান্ডটির নাম হচ্ছে নাইফারু। হয়তোবা যদি আমার আশেপাশে কেউ থাকেন অবশ্যই এই আইল্যান্ডটির সাথে অনেকেই পরিচিত রয়েছেন। আমরা আমাদের রিসোর্ট থেকে এই আইল্যান্ডটিতে এসেছি এই স্পিড বোটের মাধ্যমে। দেখুন আমার বন্ধু কিন্তু অলরেডি অসুস্থ হয়ে গেছে। সমুদ্রে ট্রাভেল করা আসলে সবার জন্য এত সহজ না, স্পেশালি আমার জন্য তো একদমই না। তো বমি করতেছে, মূলত আমার এই ধরনের প্রবলেমটা বেশি হয়। আইল্যান্ডটিতে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পেলাম বেশ কয়েকজন মালদ্বীপের সাধারণ মানুষ, তারা এখানে গাছের নিচে বসে আছে। এনারা যেই ধরনের দোলনাগুলোতে বসে আছে এই ধরনের দোলনাগুলো এবং চেয়ার আপনারা লোকাল আইল্যান্ডে সচরাচর কিন্তু দেখতে পেয়ে যাবেন। সামনেই দেখতে পাচ্ছেন একটি ছোট একটি রেস্টুরেন্ট। দেখুন এখানে একটি বাগি কার রয়েছে, মূলত ইলেকট্রিক বাগি কার। এবং এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এদেশের মানুষ কিন্তু আমাদের মতো স্পোর্টস বাইক চালায় না। এদেশের ম্যাক্সিমাম যেটা চালায়, ম্যাক্সিমাম বলতে 99% যেটা চালায় সেটা হচ্ছে স্কুটি, যেগুলো মূলত পেট্রোল এবং ইলেকট্রিক ব্যাটারি দ্বারা পরিচালিত। দেখুন সামনে আরও দুইটি শপ দেখতে পেলাম, খুবই ছোট ছোট। লোকাল আইল্যান্ডে মূলত এই ধরনের ছোট ছোট শপগুলো কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু রাজধানী বা মালে শহরের দৃশ্যটা কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট বা সম্পূর্ণই ভিন্ন। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, মালদ্বীপের বেশিরভাগ মানুষ কিন্তু ট্যুরিজম এবং ফিশিংয়ের সাথে সংযুক্ত। এখানে একটি ভলিবল কোর্ট রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন একটি গাড়ি আসছে। মালদ্বীপে এরকম ন্যানো মডেলের গাড়ি কিন্তু বেশি প্রচলিত। যারা মালদ্বীপ ভ্রমণ করেছেন অথবা মালদ্বীপ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন, একটা জিনিস খেয়াল করবেন, মালদ্বীপের ম্যাক্সিমাম গাড়িগুলোই কিন্তু ন্যানো মডেলের। কারণ বেশিরভাগ আইল্যান্ডের রাস্তাগুলোই কিন্তু অনেকটা ছোট ছোট হয়ে থাকে, তো সেক্ষেত্রে তারা ন্যানো মডেলের গাড়িগুলোতে কিন্তু প্রাধান্য দিয়ে থাকে। সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফিশিং বোট, এবং এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন দেখলাম, কিন্তু আসলে একজন পুলিশও কিন্তু আশেপাশে দেখলাম না। বেশ সুন্দর সাজানো গোছানো, যদিও আইল্যান্ডটা অত একটা পরিষ্কার না, মোটামুটি লেভেলের, তারপরে তাদের পুলিশ স্টেশনটা কিন্তু খুব সাজানো গোছানো, খুব সুন্দর। এবং পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাউন্সিলর অফিস, বা গ্রাম অঞ্চলের ক্ষেত্রে এটাকে বলা হয় যে চেয়ারম্যান অফিস বলা যেতে পারে। তাদের কাউন্সিলর কিন্তু এখানে বসে, এটা তাদের অফিস। বেশ সুন্দর লাগছে এই দুইটা ভবন এখানে। এই আইল্যান্ডটা এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি, অনেক কাজ বাকি রয়েছে মূলত এই আইল্যান্ডটাতে। আগামীতে হয়তো বা এই আইল্যান্ডটা আরও বেশি সুন্দর লাগবে। এটি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ মালদ্বীপসের, মালদ্বীপের যে ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্ক অফ মালদ্বীপস, তার একটি শাখা ব্যাঙ্ক। এখান থেকে আপনি এটিএম বুথ, আপনার চেক দিয়ে ক্যাশ তোলা, অ্যাকাউন্ট খোলা, সব ধরনের সহজ সুযোগ সুবিধাগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি দোকান, মূলত এই আইল্যান্ডের সবচেয়ে বড় যে দোকানটি এটি হচ্ছে সেটি। এবং দেখুন এই রাস্তাঘাটগুলো কিন্তু এখনও ওই রকম আসলে ডেভেলপ করা হয়নি, যেটি বলেছিলাম এই আইল্যান্ডে কিন্তু প্রচুর ডেভেলপের কাজ বাকি রয়েছে। এবং ওই পাশটাতে সম্পূর্ণ ফিশিং বোটগুলো রাখা রয়েছে। তবে একটু পরে আসলে ওই ফিশিং বোটগুলো কেমন ওগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই আইল্যান্ডটিতে আমাদের আসার উদ্দেশ্য হলো, আমাদের মূলত ওয়ার্ক পারমিট যেটি রয়েছে সেটি এক্সপায়ার হয়ে গেছে, তো সেটি রিনিউ করার জন্য আমাদের পুনরায় মেডিকেল করতে হবে। যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমাদের সাথেই এসেছে। তো ওয়ার্ক পারমিট মেডিকেলের জন্যই কিন্তু আমরা মূলত এই আইল্যান্ডটিতে আসি। এখানে একটি ছোটো একটি ক্লিনিক রয়েছে, সেখানে আমাদের মেডিকেল হবে, দেন আমরা পুনরায় আমাদের রিসোর্টে ব্যাক করব। সামনে দেখতে পাচ্ছেন একটি আম গাছ, এই আম গাছটিতে যথেষ্ট আম রয়েছে। তবে একটা মজার বিষয় হলো যে মালদ্বীপে প্রায় ম্যাক্সিমাম গাছগুলোতে কিন্তু 12 মাস আম পাওয়া যায়, যেটি খুবই ভালো একটা বিষয়। এখানে যেহেতু এক ঋতুর দেশ, সেক্ষেত্রে সবসময় কিন্তু এদেশে আম পাওয়া যায়। দেখুন এখানে কয়েকদিন আগে ইলেকশন হয়েছে, বাংলাদেশের মতো কিছু পোস্টারিং করা হয়েছে, তবে এখানে মাত্রা অতিরিক্ত পোস্টারিং করা হয়নি, যে বিষয়টা আসলে খুবই ভালো লেগেছে। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মসজিদ। মসজিদটি বেশ সুন্দর সাজানো গোছানো, আউটসাইডের দেওয়ালটাও বেশ ডিজাইন করে তৈরি করা হয়েছে, সাথে সুন্দর একটা মিনার রয়েছে, বেশ কিছু গাছপালা রয়েছে, খুবই সুন্দর সাজানো গোছানো। যদিও আইল্যান্ডটা এখনও ওইরকম ডেভেলপ হয়নি, তারপরও কিছু কিছু স্থাপনা আসলে খুবই সুন্দর। এই মসজিদটা অনেক আগে তৈরি, তারপরেও বেশ সুন্দর একটি মসজিদ কিন্তু এই আইল্যান্ডে তৈরি করা হয়েছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি স্কুল। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, মালদ্বীপের শতভাগ মানুষ কিন্তু শিক্ষিত।
এবং তাদের বয়স্ক লোকরাও কিন্তু মোটামুটি ভালো ইংরেজি জানে এবং মোটামুটি বলতে পারে, কিন্তু ইয়াং জেনারেশন যারা রয়েছেন বা মধ্যবয়স্ক সবাই কিন্তু খুব সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারে, যে এই বিষয়টা আসলে কিন্তু খুব ইমপ্রেসিভ। সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি হসপিটাল, এখানেই মূলত আমাদের মেডিকেল করার কথা। আর সামনে সাইডে মসজিদটির পাশে যেটি দেখতে পাচ্ছেন যে খোলা স্থানটি, এটি হচ্ছে একটি কবরস্থান। এই আইল্যান্ডটিতে যারা মারা যায় অথবা এই আশেপাশের যে আইল্যান্ডগুলো রয়েছে সেখানেও যদি কোনো মানুষ মারা যায়, সবাইকে কিন্তু এই আইল্যান্ডটিতে আসলে দাফন করা হয়। আমাদের দেশের মতো এখানে ছোট ছোট কবরস্থান হয় না, এখানেই আসলে সরকারিভাবে জায়গা দেওয়া হয়েছে এবং এখানে সবাইকে দাফন করা হয়। এবং সামনে একটি শিশু পার্ক দেখতে পেলাম। এই আইল্যান্ডটি ঘুরে আমি বেশ কয়েকটি শিশু পার্ক দেখতে পেয়েছি, যদিও আসলে শিশু তেমন দেখিনি, কিন্তু বেশ কয়েকটি পার্ক এখানে দেখতে পেয়েছি যেগুলো খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে বাচ্চাদের জন্য। এটি সম্পূর্ণ ফ্রি, কোনো বাচ্চা বা কোনো বাচ্চাদের এখানে খেলতে হলে কোনো ধরনের টাকা দিতে হবে না, বা কোনো রাইড আসলে নিলে কোনো ধরনের টাকা দিতে হবে না। আমরা আসলে লক্ষ্য করেছি বাংলাদেশের বেশ কিছু ছোটো ছোটো পার্ক রয়েছে যেখানে এই ধরনের ছোটো ছোটো রাইডগুলো নিতে হলে কিন্তু টাকা দিতে হয়, যেখানে এই আইল্যান্ডগুলোতে মূলত এরকম বেশ কয়েকটি পার্ক রয়েছে। আমি একটু পরে আরও একটি পার্ক আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে রয়েছে আরেকটি পার্ক যেটির কথা বলছিলাম। আমি লাস্ট টাইম যখন এখানে আসি তখন এই পার্কটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থা ছিল, মানে অনেক আগে তৈরি করা হয়েছিল, যার ফলে এই পার্কটি আগে আমি যখন এসেছিলাম তখন দেখলাম খুবই ভয়াবহ অবস্থা ছিল বা বাচ্চাদের আসার মতো উপযোগী ছিল না। তো এটাকে ওনারা খুবই সুন্দরভাবে ব্যবহার করেছেন এবং চলতে চলতে দেখা হয়ে গেল বেশ কিছু বাংলাদেশি ভাইদের সাথে। ওনারা মূলত নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন, যেহেতু এটি একটি গ্রাম বলা যেতে পারে, তো সেক্ষেত্রে এখানে মূলত এই ধরনের ভালো কোনো ভেহিকেল বা যানবাহন এখানে ইউজ করা হয় না। তো এই ধরনের এখানে এই সাইডগুলোতে যা দেখতে পাচ্ছেন এখানে বোর্ড তৈরি করছেন, এই বিশাল বিশাল বোর্ডগুলো কিন্তু এখানেই আসলে তৈরি করা হয়। বেশ কয়েক বছর যাবত এই কার্যক্রমগুলো লক্ষ্য করা যাচ্ছে, আগে কিন্তু এখানে এই ধরনের কার্যক্রম দেখা যেত না। এবং এই পাশটাতে যা দেখছেন সম্পূর্ণ হচ্ছে ফিশিং বোট, এগুলো হচ্ছে ছোটো ছোটো আকারের ফিশিং বোট এবং সামনে আসলে আরও বেশ কিছু বড় ফিশিং বোট রাখা রয়েছে। তো এই ধরনের ফিশিং বোটগুলোতে করে মূলত এনারা গভীর সমুদ্রে যায় এবং ওখানে ফিশিং করে থাকে। তো মালদ্বীপের মানুষের অনেক বড় একটা অংশ কিন্তু ফিশিংয়ের সাথে মাছ ধরা, বিপণন, বিক্রি এগুলোর সাথে জড়িত। একটু আগে যে দোকানটি আপনাদের দেখিয়েছিলাম, বলেছিলাম যে এটি এই আইল্যান্ডের সবচেয়ে বড় দোকান, সেই দোকানটিতে চলে আসলাম এবং এখানে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে আসলে কী কী পাওয়া যায় এই দোকানটিতে। মূলত এখানে মোটামুটি অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু পাওয়া যায়। এটা মুদি দোকান বলা যেতে পারে, আপনার কসমেটিক্স বা আসলে মোটামুটি অনেক সব ধরনের এই পণ্য এখানে রাখা রয়েছে। এখানে বেশ কিছু খেলনা দেখলাম, কিছু খাবার আইটেম, আপনার বেশ কিছু কাপড় চোপড়, কিছু পেইন্টিং। আমার যারা কলিগস রয়েছেন তারা আসলে দেখতেছেন, নিতেছেন যাদের যা যা প্রয়োজন। মোটামুটি আসলে সব ধরনের পণ্যই এই দোকানটিতে দেখতে পেলাম। একটি নির্দিষ্ট কোনো পণ্য তারা সেল করে না, সব ধরনের পণ্যই তারা রেখেছেন। এই পাশটিতে কসমেটিক্স, জুস আইটেম, এই ধরনের জুসগুলো কিন্তু মালদ্বীপে পাওয়া যায়। এই দোকানটিতে তারা বিভিন্ন প্রজাতির প্রোডাক্ট রাখার চেষ্টা করেছেন যাতে করে কেউ আসলে যাতে এখান থেকে ফিরে যেতে না হয়। এখানে আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাব মালদ্বীপের যে বসত ভিটা রয়েছে সেগুলো দেখতে, বা সেগুলো দেখতে কেমন দেখা যায়। এই সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ট্র্যাডিশনাল যে বাড়ির একটি মডেল। মালদ্বীপের ট্র্যাডিশনাল বাড়িগুলো কিন্তু এরকম হয়ে থাকে, কিন্তু বর্তমানে তারাও কিন্তু বিভিন্ন ধরনের বহুতল ভবন তৈরি করে তাদের গ্রামগুলোতে। এই সাইডে যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে ছোট ছোট সাগর থেকে তোলা ছোট ছোট পাথর দিয়ে কিন্তু এগুলো সমান্তরালভাবে রেখে এই দেওয়াল তৈরি করা হয়। তবে বর্তমানে তারা বিভিন্ন ধরনের ব্লক ব্যবহার করে কিন্তু ঘরবাড়ি তৈরি করে থাকে। সো আজকে ট্যুরটা এখন পর্যন্তই, এখন আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। আমরা উঠে পড়েছি স্পিড বোটে, চলে যাব আমাদের রিসোর্টে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।